সেবামূলক প্রকল্প গভর্নমেন্ট চালাচ্ছিল, সবগুলো প্রকল্প যারা পাচ্ছেন তারা তো পাবেন, যারা নতুনভাবে নথিভুক্ত করবেন জুন থেকে সেগুলো শুরু হবে। তো আমরা আমাদের সরকারের কাছে এর সঙ্গে যেগুলো চেয়েছি সেগুলো হচ্ছে আমাদের এই যে রাস্তাঘাট করুণ অবস্থা আছে, জল নিকাশি ব্যবস্থা, সামনে মনসুন, সেই নিয়ে উনি একদম ফার্স্ট স্পিচ উনি দিয়েছিলেন যে সমস্ত লকেট এবং জল নিকাশি ব্যবস্থা এবং এগ্রিকালচার ম্যাটারটা মাথায় রেখে আমাদের চলতে হবে। সেই হিসাবে কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে, সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে তারা কাজ করছে, সেই সঙ্গে প্রায়োরিটি দিয়েছেন স্বাস্থ্য এবং ইলেকট্রিসিটি, সেটা নিয়েও মুভমেন্ট হচ্ছে। সুতরাং যেমনভাবে ওনারা পরিকল্পনা করছেন সেই পরিকল্পনার স্রোতটা আমাদের কাছ পর্যন্ত আসছে। আমরা আপনাদের নিয়ে, আমাদের এই কমিটি নিয়ে, আমাদের এই যে টিম ওয়ার্ক সবাই মিলে এটাকে সম্পূর্ণ করব। আগামী দিন যাতে মানুষের প্রত্যাশা যা ছিল সেটা আমরা পরিপূর্ণ করতে পারি। আর বিশেষ যেটা আমি বলব, আজকেও একটা মেসেজ আপনারা বলেছেন কিনা জানি না, কোনোরকম কোনো তৃণমূল দলে কাউকেই আমরা এতটুকু প্রশ্রয় দেবো না। সেই সঙ্গে সমস্ত বিরোধী পার্টি সিপিএম, কংগ্রেস, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি আর তৃণমূল তো নয়। এটা আজকেও একটা মেসেজ এসেছে রাজ্য সভাপতি থেকে, জেলা সভাপতি। সুতরাং এই ব্যাপারে আপনারা সন্তর্পণে কাজ করবেন। ওনাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু সরকার সবাই আমাকে কেউ সংগঠনে দিতে গেছে একটা ক্লাবের সবাই একটা ক্লাব, তার মধ্যে কেউ তৃণমূল করতে পারে, সিপিএম করতে পারে, কংগ্রেস করতে পারে, আমি তো ওনাদের বুঝতে পারি না। এই নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, এগুলোকে আপনারা কান দেবেন না। এরপরে কোনোরকম রেস্ট্রিকশন আমাদের জেলা সভাপতি বা আমাদের রাজ্য সভাপতি বা স্বয়ং মুখ্যমন্ত্রী কোনো কিছুই জানে না। সংগঠনের যে কেউ জানাতে পারে। আমরা এখন সবাই, সরকারটা সবাই, তো সেই হিসাবে আপনারা অনেকেই মোবাইলে নানা রকম পেজে দেখতে পাবেন নানা রকম বিরোধিতা করছেন। ফিলিংস ওনাদেরও দোষ দেওয়া যায় না। ধরুন একজন বিরোধী নেতার কাছে যে কোনো পার্টি আমরা লাঞ্ছিত হয়েছি, সে এখন দলে ফেরার জন্য করে যাচ্ছে, সে ক্লাবটুকু হোক, কোনো সংগঠন থেকে হোক বা কোনো একটা সমাজের কল্যাণমূলক সংগঠন যেগুলো আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে, তো তাকে দাঁড়িয়ে আমরা করতে পারি। তো সেই হিসাবে আপনাদের কালকে সভা থেকে আমাদের জেলা সভানেত্রী, সহসভানেত্রী এই ব্যাপারটা বলেছেন। আজকেও আমি এই একই কথা বলছি, এই সব নিয়ে আপনারা কেউ মাথা ঘামাবেন না। আর কোনো পার্টি অফিস দখল করা, কোনো বিতর্কিত জায়গায় পার্টি অফিস বানানো, এইগুলো থেকে বিরত। প্রশাসনিক লেভেলে আজকে মুখ্যমন্ত্রী আমাদের একটা স্পিচ আছে যে আমরা প্রত্যেকটা হিসাব